হ্যালো, গুড মর্নিং গাইস। এখন বাজে সকাল 4টে। আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি পুরো, কারণ আমাদের ট্রেন হচ্ছে 5টায়, তাই আমরা এখন বেরোবো। লাগেজ সব গোছানো কমপ্লিট। এখান থেকে আমরা বেরিয়ে যাব দিল্লিতে। ভীষণ শীত, 1টা 2টো 3টে 4টে 5টা অনেকগুলো সোয়েটার পরা হয়ে গেছে। বাবা মা রেডি হয়ে গেছে, মা জুতো পরছে। তো চলো তোমাদের সাথে স্টেশনে গিয়ে আবার দেখা করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসছে। আর এখন আমরা চলে এসেছি আগ্রা স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 5:30টায়, আমরা নামবো নিজামুদ্দিন স্টেশনে। তো চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এখন উঠে পড়েছি ট্রেনে। আর আমাদের ট্রেনে বেশি সময় লাগবে না, হার্ডলি 2-2.5 ঘন্টা মতো লাগবে। তো চলো ট্রেনের যাত্রাটা এখন থেকে শুরু করা যাক। বন্ধুরা, নেমে পড়েছি এখন নিজামুদ্দিন স্টেশনে। এখান থেকে এখন আমরা সকালের হালকা কিছু ব্রেকফাস্ট করে নেব। তো নিয়ে নিয়েছি এখানে আমরা চিকেন প্যাটিস। তো সবাই মিলে এখন এটা দিয়েই আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব।
ঘি দিয়ে করছে, ঘি দিয়ে। এটা ভালো খেতে হবে। হ্যাঁ। সো গাইজ আমরা এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে দিল্লিতে। কিছুক্ষণ আগেই আমরা দিল্লিতে পৌঁছেছি, খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা লাঞ্চ করতে এসেছি। চলো, খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা আজকে দুপুরে লাঞ্চে কি খাই না খাই। এখানে আমার মার ভাই বসে আছে, ওখানে মেসো বসে আছে, আমরা চারজন এখানে বসে আছি। ও তো আমাদের খাবার দিয়ে গেছে, এখন দিয়েছে তন্দুরি রুটি, ভাত, ডাল আর একটা সবজি আছে। তো চলো খাই। পেঁয়াজ গরম গরম খাবার সাফ করে তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসছি হচ্ছে একটু ফলের জুস খেতে। নিয়েছি এখন এখানে মিক্স ফ্রুট জুস। তো জুসটা খেতে বেশ ভালো, আমাদের সামনেই বানিয়ে দিল। তো আমরা এখানে সবাই এখন এক গ্লাস করে জুস নিয়ে নিয়েছি। আমার ভাইকেও দেওয়া হয়েছে জুস, কিন্তু ওর এটা খেতে একদমই ভালো লাগেনি, তার জন্য ওর মুখের রিয়াকশনটা ছিল ঠিক এরকম। সো বন্ধুরা, কালকে রাতে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, কারণ অত সকালে আমরা ট্রেনে উঠেছি, তার জন্য একটু রেস্ট নিতে গিয়ে আমরা টোটালি ঘুমিয়েই পড়েছিলাম। তাই সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব। লিফটে উঠলে চলো। গুড মর্নিং গাইস, আজকে দিল্লিতে আমাদের প্রথম দিন। আজকে এখন আমরা সকালবেলা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা যাব হচ্ছে দিল্লি সাইট সিন করতে। তো চলো প্রথমে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদেরকে পুরো দিল্লিটা ঘুরে দেখাই। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো, উঠে বেরিয়ে পড়বো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি প্রথমে রাজঘাটে। তো রাজঘাটে
ওখানে চেকিং করে এখন আমরা হাঁটছি, ভিতরের দিকে যাচ্ছি। তো চলুন দেখি কেমন লাগে না লাগে। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক। राजघाट दिल्ली में उपस्थित हूँ। आज हमने देश के राष्ट्रपिता श्री महात्मा गांधी जी को श्रद्धांजलि दी। এখন রাজঘাটে চলে এসেছি মহাত্মা গান্ধীর সমাধির এখানে। তো পুরোটা দেখছেন, কেমন লাগছে জানান। আমরা এখন মহাত্মা গান্ধীর সমাধির ওখানে যাচ্ছি। রাজঘাট তো এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি আমরা নেক্সট স্পট ভিজিট করতে। তো এখন আমরা এসেছি হচ্ছে লোটাস টেম্পল দেখতে। দূরে ওখানে আমি লোটাস টেম্পল দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরা কতটা আসছে। তো চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই। সামনে দেখতে পাচ্ছি লোটাস টেম্পল, কিন্তু সূর্যটা এমন জায়গায় আছে যার জন্য ক্লিপগুলো ঠিক রিয়েল আসছে না। জানি না ফোনে কতটা ভালো দেখা যাচ্ছে, সামনে দিয়ে তো খুব সুন্দর লাগছে, কিন্তু ফোনে এখন কতটা বোঝা যাবে বুঝতে পারছি না। চলুন দেখি।
হচ্ছে লোটাস টেম্পল, পুরোটাই একদম পদ্ম ফুলের কড়ি বলতে পারেন, বেশ সুন্দর লাগছে। আর ভিড়ও আজকে প্রচুর, সানডে বলে কথা, ভিড়টা দেখুন জাস্ট। ভিতরে যাব না কারণ প্রচুর লাইন, বাইরে থেকে দেখে নিয়েছি, বেশ ভালো লাগছে। তো লোটাস টেম্পল দেখা এখন কমপ্লিট, এখন আমরা যাচ্ছি নেক্সট স্পট ভিজিট করতে। তো কেমন লাগলো লোটাস টেম্পল অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এখন আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট। তো পিছনে আছে ইন্ডিয়া গেট, আর আমরা এখানে এসে অনেকগুলো ফটো তুলে ফেলেছি। তো ঘুরে দেখি, আর আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে ইন্ডিয়া গেট। ফোনে অনেক ছোট লাগছে, কিন্তু সামনে থেকে গেটটা অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। এখন আমাদের ইন্ডিয়া গেট দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে চাঁদনি চক মার্কেটে। তো ওখানে তো অনেক বড় মার্কেট, যাই যদি কিছু পছন্দ হয় তাহলে কিনেও নেবো, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা আজকের মতো ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি আমরা ডিনার করতে। খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন ডিনারটা করে নিই। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, আমরা এখন রুমে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।